কোরবানির গরুর মাংস হাতে মেখে চুলায় রান্না করছি। খেতে হয়েছিল একদম বিয়ে বাড়ির গরুর মাংসের মতো। খুবই সিম্পল আর কম মশলায় রান্না করেছি, স্বাদের দিক থেকে হয়েছিল অতুলনীয়। প্রথমে এই মশলাগুলো আমি একটা বাটিতে রেডি করে নিচ্ছি। এখানে রয়েছে রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে আদা বাটা রয়েছে, আর লাল মরিচ বেটে নিয়েছিলাম পাটায় পিষে, আর হচ্ছে জিরা বাটা। সব মশলা আমি একটি বাটিতে রাখার কারণ হচ্ছে এতে কিন্তু মশলার পরিমাণ ঠিকঠাকভাবে দেয়া যায়, কারণ বেশি মাংসের মধ্যে কিন্তু পরিমাণে দেখা যায় যে মশলা কমও হয়ে যেতে পারে, আবার বেশিও হয়ে যেতে পারে। সেটা যদি এরকম একটা বাটির মধ্যে আপনারা পরিমাণ অনুযায়ী মশলাগুলো নিয়ে নেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট মাপ অনুযায়ী মশলা দিতে পারবেন। তো সব বাটা মশলাগুলোই আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি। আমার শাশুড়ি আর আমি মিলে আজকে গরুর মাংস রান্না করেছি মাটির চুলায়। তো আমার শাশুড়ি মশলাগুলো পরিমাণ মতো দিয়ে দিয়েছি। বাটা মশলাগুলো সবকিছুই ঠিকঠাক ছিল, তবে আদা বাটা একটু কম হয়েছে। আদা বাটা ফ্রিজ থেকে আগেই নামানো ছিল, নরম হয়ে যাওয়ার পরে বটি দিয়ে এভাবে যতটুকু পরিমাণ লাগে ততটুকু নেওয়া হচ্ছে। তো মশলাগুলো নেওয়া হয়ে গেছে, আর এখানে আগে থাকতেই মাংস ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল। আর কোরবানির মাংস যেহেতু ফ্রেশ, এই মাংস কিন্তু বেশি ধোয়ার প্রয়োজন নেই। এখানে 5 কেজির মতো মাংস হবে, তো এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থাকতে রেডি করে রাখা সব মশলাগুলো। আর এখানে হচ্ছে গুঁড়া মশলা অ্যাড করা হয়েছে, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর হচ্ছে হলুদের গুঁড়া। ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আর দিয়েছি স্বাদ মতো লবণ। এখন এখানে প্রায় 1 কাপের মতো সয়াবিন তেল দিয়ে এখন হাতে মেখে নেব মাংসটা। হাতে মেখে 30 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আর এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি আর লবঙ্গ আছে, তারপরে কালো গোলমরিচ রয়েছে, তেজপাতা আগেই দিয়ে দেওয়া হয়েছিল। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি হবে, অ্যাড করে দিচ্ছি। ফ্রোজেন করা ছিল পেঁয়াজ কুচিগুলো, ফ্রোজেন করা ছিল, ফ্রোজেন করা পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। কোরবানির মাংস সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, আর এই জন্যই কিন্তু আমি প্রথমে ঢাকনা দিয়ে ঢেকে দিইনি। প্রথমে যতটুকু পানি বের হওয়ার মাংস থেকে বের হয়েছে, যেহেতু এখানে বেশি পরিমাণে মাংস রয়েছে, মাংস থেকে কিন্তু যথেষ্ট পানি বের হয়েছে। এই কারণে আমি প্রথম পর্যায়ে ঢেকে দিইনি। প্রথম 30 মিনিটের মতো এভাবে ঢাকনা ছাড়াই নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। যখন এরকম পানি বের হয়ে গেছে, তখন আবারও ভালো মতো করে নেড়ে ছেড়ে দেওয়ার পরে এই পর্যায়ে আমি ঢেকে দেব 30 মিনিট রান্না করার পরে। 30 মিনিট রান্না করার পরে এখন ঢাকনা তুলে নেব। আর আপনারা যারা আলু খেতে পছন্দ করেন মাংসর মধ্যে, তারা কিন্তু মাংস অ্যাড করতে পারেন। আমিও গরুর মাংসতে আলু খেতে পছন্দ করি, তবে আজকে যেহেতু কোরবানির গরুর মাংস রান্না করছি বেশি পরিমাণে, এই জন্য আসলে আলু দেই। যারা পছন্দ করলে কিন্তু আপনারা আলু অ্যাড করে দিতে পারেন পরিমাণ অনুযায়ী। তো ঢাকনা দিয়ে আবারও 30 মিনিটের মতো রান্না করে নেওয়ার পরে এখন নেড়েচেড়ে নিচ্ছে। তো 1 ঘন্টার মতো রান্না করার মধ্যেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেছে অনেকটা। যেহেতু চুলায় রান্না করা হচ্ছে কাঠ দিয়ে, তো চুলার আঁচ কিন্তু অল টাইম বাড়ানোই থাকে, এখানে কমানোর সিস্টেম খুবই কম। তো তারপরেও আমি 1 থেকে 1.5 ঘন্টা রান্না করার পরে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে তারপরে এরকম লো আঁচে রান্না করে নিয়েছি আবারও 30 মিনিটের মতো। এই পর্যায়ে কালারটা দেখুন কি সুন্দর এসেছে, আর এটার কালার কিন্তু ক্যামেরার চাইতে সামনাসামনি আরও বেশি সুন্দর ছিল। কোরবানির গরুর মাংস রান্না করলে কিন্তু এমনিতেই টেস্ট হয়। তো আলহামদুলিল্লাহ আজকে আমার মাংস রান্নাটাও কিন্তু অনেক টেস্ট হয়েছিল। বিয়ে বাড়িতে আমরা ড্যাগের মাংস যেরকম খাই অনেক স্বাদের হয়, আজকের মাংসটা রান্না ঠিক সেরকম হয়েছিল। সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। আশা করছি আজকে আপনাদের কাছে আমার গরুর মাংসর রেসিপিটি ভালো লেগেছে। আপনারাও কিন্তু মাটির চুলায় রান্না করতে পারেন, আর মাটির চুলায় রান্নার স্বাদই কিন্তু আলাদা। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।